গুড মর্নিং। আজকে শেয়ার মার্কেট বিষয়ক একটি কোম্পানির সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বলুন তো, শেয়ারের দাম কেন বাড়ে? কোম্পানি যদি ভালো কাজ করে, ভালো রেজাল্ট করে, তার লাভ ভালো হয় এবং এই লাভ যদি বছরের পর বছর বাড়তে থাকে, তাহলে সেই কোম্পানির প্রতি শেয়ার হোল্ডারদের আগ্রহ জন্মায় এবং কোম্পানির রেজাল্টের উপর ভিত্তি করে শেয়ারের দাম বাড়া কমা হয়। কোম্পানি যদি রেজাল্ট ভালো করে, শেয়ারের দাম বাড়ে। কোম্পানি যদি রেজাল্ট খারাপ করে, শেয়ারের দাম কমতে থাকে। যদি কোম্পানি বছরের পর বছর রেজাল্ট ভালো করতে থাকে, তাহলে সেই কোম্পানি সম্পর্কে শেয়ার হোল্ডারদের একটা আলাদা আগ্রহ জন্মায়। উল্টো দিকে যদি কোম্পানি বছরের পর বছর ধরে রেজাল্ট খারাপ করে, তাহলে সেই শেয়ার কেউ কিনতে চায় না, শেয়ার সবাই বেচতে চায়। এই শেয়ারের চাহিদা এবং ডিমান্ডের উপর ভিত্তি করে প্রথমত শেয়ারের একটা দাম নির্ধারিত হয়, আর 2 নম্বর বা আসল সেটা হচ্ছে কোম্পানির পারফরমেন্স। আজকে আমি আপনাদেরকে বিশেষ একটি কোম্পানি সম্পর্কে বলবো। এই শেয়ার কেনা যায় কিনা সিদ্ধান্তটা আপনারা নেবেন। কোম্পানির নাম অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমি কোম্পানির অ্যানুয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিপোর্ট, সেই রিপোর্ট থেকেই আপনাদেরকে দেখাবো। কারণ অ্যানুয়াল স্টেটমেন্ট তৈরি করে কোম্পানি, প্রত্যেকটি শেয়ার হোল্ডার সেই অ্যানুয়াল স্টেটমেন্ট পাওয়ার অধিকারী। এখন অ্যানুয়াল স্টেটমেন্ট সাধারণত পিডিএফ আকারে কোম্পানি আপনাদেরকে বিভিন্ন সময় পাঠায়। তাছাড়াও যদি আপনাদের কাছে হার্ড কপির দরকার হয়, তাহলে কোম্পানির কাছে লিখতে হবে, কোম্পানির সেক্রেটারি আপনাকে পাঠিয়ে দেবেন অ্যানুয়াল কপি। আমি আপনাদেরকে আজকে এই অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যে তথ্যগুলি বলবো, সেগুলো কোম্পানির অ্যানুয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিপোর্ট থেকেই বলবো। আপনারা দেখতে পাচ্ছেন, এটি কোম্পানির একটি অ্যানুয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল রিপোর্টের একটি বই। কোম্পানির নাম এখানে বড় করে লেখা রয়েছে, অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যানুয়াল রিপোর্ট 2023-24। এখানে কোম্পানির ট্রেড সিম্বল রয়েছে অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটি সাধারণত সমস্ত রকম হোস পাইপ বা এই জাতীয় প্রোডাক্ট বানায়। প্রথম পাতা উল্টালে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে টোটাল ইনকাম। দেখুন, 2019-20 সাল, যেটা কোভিড পিরিয়ডের সময়, কোম্পানির ইনকাম 140 কোটি। 2021 সালে কোভিড পার হয়ে যাওয়ার পরে 144 কোটি হয়েছে। 2022 সালে 241 কোটি। 2023 সালে 269 কোটি এবং 2024 সালে 321 কোটি। টোটাল ইনকাম কোম্পানির কিন্তু বাড়ছে। এটা কিন্তু বেশিরভাগ কোম্পানি বা অনেক কোম্পানির ক্ষেত্রে দেখা যায় না এরকম বৃদ্ধি। ডান দিকে রয়েছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, এবিটা। 2019 সালের 23.3 কোটি, 2020 সালে 22.4 কোটি। এ দুটো কোভিড পিরিয়ড। 2021 সালে 22 কোটি, 2022 সালে 46.9, 2023 সালে 54 কোটি এবং 2024 সালে 65 কোটি। প্রফিট বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন। এরপরে আছে প্রফিট আফটার ট্যাক্স। এটাই আমরা দেখতে চাই, ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির নেট রেজাল্ট কি দাঁড়ালো। 2019 সালে ছিল 7 কোটি প্রফিট আফটার ট্যাক্স,
2020 সালে 4.7, 2021 সালে 6, 2022 সালে 27.6, 2023 সালে 30, 2024 সালে 41.8। নেট ডেট টু ইকুইটি রেশিও। এবার নেট ডেট টু ইকুইটি রেশিও 2019 সালে 1.47, 20 সালে 1.1, 21-22-এ 0.00, 23-এ 0.34, 24-এ 0। অর্থাৎ কোম্পানি কিন্তু তার লোন সব শোধ করে দিয়েছে এবং এখন কোম্পানি ডেট ফ্রি, এর কোনো লোন নেই। এই হচ্ছে প্রথম পাতায় আছে। এবং আরেকটা হিসাব এখানে দেওয়া আছে যে টোটাল ইনকাম 5 বছরে তার ইনকাম বেড়েছে 18% হারে, প্রফিট বেড়েছে 23% হারে এবং নেট প্রফিট বেড়েছে 5 বছরে 42% হারে, যেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে দেখানো হয়েছে। এরপরে আরও কয়েকটি তথ্য আপনাদেরকে জানাবো বই থেকে। এখান থেকে দেখা যাচ্ছে যে কোম্পানি 25 বছরের পুরনো কোম্পানি, ইয়ার অফ ইন্ডাস্ট্রি লিডারশিপ 25, এবং সে 88 দেশে ব্যবসা করে। এখানে ইতিহাসটা লেখা আছে। অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইনকর্পোরেটেড ইন 1993 is a leading manufacturer of metallic flexible flow solution. As part of the promoter group Sat Industries Limited, Aeroflex has established itself as a global player, exporting to 88 countries across Asia, the Americas, Europe and Africa. যা হোক, বোঝা গেল কোম্পানিটি 88টা দেশে ব্যবসা করে এবং 25 বছরের পুরনো কোম্পানি। এরা হোস পাইপ জাতীয় সমস্ত কিছু তৈরি করে এবং এই হোস পাইপ এগুলো বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসাবে লাগে। কোন কোন শিল্পে লাগে? স্টিল অ্যান্ড মেটাল, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, পেট্রোকেমিক্যালস, রিফাইনারি, মাইনিং ইত্যাদি। এই কোম্পানির প্রোডাক্ট কারা কেনে, ক্লায়েন্টস কারা? আপনারা দেখতে পাচ্ছেন বইতে লেখা আছে ওএনজিসি, টাটা স্টিল, টাটা মেটালিক, কির্লোস্কর, ওয়েলস্পুন, অনেকগুলো কোম্পানির নাম এখানে আছে। কোন কোন ধরনের প্রোডাক্ট এরা তৈরি করে এবং কোন ধরনের কোম্পানিতে লাগে? ফায়ার ফাইটিং সলিউশন এরা দেয়, সোলার, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স, ইলেকট্রিক মোবিলিটি, এরকম বিভিন্ন ধরনের কোম্পানির ক্ষেত্রে এরা প্রোডাক্ট তৈরি করে। এবং এই কোম্পানির দাম এই অল্প কয়েকদিন আগে আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যারিফ ঘোষণা করেছেন, সেই ট্যারিফের কারণে এই কোম্পানির শেয়ারের দাম 270 টাকা থেকে পড়ে গিয়ে এখন 175 টাকা দাম। কেন 270 টাকা থেকে পড়ল? তার কারণ হচ্ছে এই কোম্পানি তার বেশিরভাগ প্রোডাক্ট এক্সপোর্ট করে আমেরিকাতে এবং কোম্পানির সেলস থেকে তার যে রোজগারটা হয়, আমেরিকা থেকে আসে, ইউনাইটেড স্টেটস থেকে আসে 51%, ব্রাজিল থেকে 5%, ইউএই থেকে 5%, স্পেন, মেক্সিকো, ইটালি এখান থেকে আসে 3 থেকে 4%-এর মধ্যে, কানাডা, বেলজিয়াম, ফ্রান্স, পোল্যান্ড, সুইডেন, চিলি এবং এই সমস্ত কোম্পানি থেকে এরা এরকমভাবে রেভিনিউটা পায়। যেহেতু ম্যাক্সিমাম রেভিনিউ আসে আমেরিকা থেকে, সেই জন্য আমেরিকার ট্যারিফ প্ল্যানের কারণে কোম্পানির শেয়ারের দাম অনেকটা পড়ে গিয়েছে। এবার যেটা জানার দরকার সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে। এই ভদ্রলোকের নাম আসাদ দাউদ, ইনি ম্যানেজিং ডিরেক্টর কাম চেয়ারম্যান। বইতে দেখানো আছে আসাদ দাউদ ম্যানেজিং ডিরেক্টর কাম চেয়ারম্যান, মুস্তাফা আবিদ কাচওয়ালা হোল টাইম ডিরেক্টর এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, রমেশ চন্দ্র সোনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এরকম কয়েকজন ডিরেক্টরের এখানে নাম দেওয়া আছে।
আপনারা এই নামগুলো গুগলে সার্চ করে এদের সম্পর্কে ডিটেলস সংগ্রহ করবেন। মানি কন্ট্রোল ওয়েবসাইট থেকে আমি একটু ডিটেলস চেক করছি, অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিখে সার্চ করছি এবং এই কোম্পানির এখন শেয়ারের দাম হচ্ছে 175 টাকা 80 পয়সা। আগের দিনের তুলনায় 15 পয়সা বেশি হয়েছে এবং এই কোম্পানির এক বছরের মধ্যে হাই ছিল প্রায় 270 টাকা এবং এখন দাম এই জায়গায় রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন এরকম, প্রোমোটারের কাছে আছে প্রায় 67%, এফআইআইদের কাছে আছে প্রায় 1%, ডিআইআইদের কাছে আছে প্রায় 6% এবং পাবলিকের কাছে আছে প্রায় 21%। প্রোমোটারের কাছে ম্যাক্সিমাম শেয়ার রয়েছে, তার মানে প্রোমোটাররা কোম্পানি সম্পর্কে আশাবাদী। এই তথ্যগুলো জানবার পরে আপনারা আরও একটু পড়াশোনা করবেন, কোম্পানি সম্পর্কে খোঁজখবর নেবেন যে এটি বিনিয়োগযোগ্য কিনা। কোম্পানি সম্পর্কে যেটুকু আমি জানালাম তা দেখে তা শুনে কি বলবেন বন্ধুরা? যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো কোম্পানি নিয়ে আলোচনা করব। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।